नमस्कार बंधुरा आज আমি আপনাদের সাথে এমন একটি টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব যেটা খাবার জন্য ডাল তরকারি কিছুই লাগবে না। রাতের বেলা যদি রুটি তরকারি বানাতে একটু আলসেমি লাগে তো ঝটপট 5 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে 1 বাটি সুজি আর ওই বাটির মাপ করেই হাফ বাটির থেকে একটু কম আটা। आटार बदले तुम्हारा मयदाओ निते पारो। दिए देव स्वाद मतो लवण। एबार जे बाटी मेपे आमी सुजी नियेछि ओई बाटिरই प्रथमे 1 बाटी जल दिए दिচ্ছি। एखाने जलटा किन्तु उष्ण गरम जल निते होबे। एबार भालो करे मिशिয়ে नेब जलटाके। एखाने किन्तु आरो 1 बाटी जल लागबे, तबे जलटा आमी एकसाथे दिচ্ছি ना। तो आरो 1 बाटी मेपे नेब। एखाने 1 बाटी सुजिर जोन्नो 2 बाटी जल आमी दिए दिচ্ছি। आर जोदि परे लागे तो अल्प एकटु जल आमी दिए देब। এই টিফিনটা বানানোর জন্য ব্যাটার কোনো রেস্টে রাখার দরকার নেই, একদম গুলে ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি গরম জল দিয়ে মেখেছি ব্যাটারটা কিন্তু সাথে সাথেই ভিজে অনেকটাই ফুলে গেছে। তো এবার সম্পূর্ণ জলটা আমি দিয়ে দিচ্ছি। টোটাল আমি কিন্তু এখানে 2 বাটি জলই দিয়ে দিলাম। বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু চমৎকার একটি রেসিপি যেটা ঝটপট তৈরি করা যায় আর সবাই খেতে ভীষণই পছন্দ করবে। তো ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। মানে মিক্সিটা চালিয়ে একটু স্মুথ করে নিতে হবে ব্যাটারটাকে। যেহেতু আমরা ইনস্ট্যান্টলি এই রেসিপিটা তৈরি করছি তার জন্য একটু এইভাবে মিক্সিতে চালিয়ে নিতে হবে। তো আমি 2 বারে এই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনটা রাখতে হবে। তোমরা ঠিক যেমন দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু ব্যাটারটা রাখতে হবে। আর একটু আঙুল দিয়ে চেক করলে দেখবে যে ব্যাটারটা এরকম একটা আঠালো টাইপের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব অনেকটা ধনেপাতা কুচি। এতে করে আমাদের টিফিনটা খেতে কিন্তু ঝাল ঝাল লাগবে, বেশ ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এই টিফিন বা ব্রেকফাস্টটাকে তোমরা ঝাল চিতই পিঠাও বলতে পারো। একেবারে গরম গরম নরম নরম ঝাল ঝাল ফুলকো জালিদার চিতই পিঠা। তো খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি একেবারে স্মুথ করে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা। চামচটা কিন্তু বেশ ছোট চামচের হাফ চামচ দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এতে করে পিঠেগুলো নরম হবে, খেতেও ভালো লাগবে আর জালিদার হবে। খুব ভালো করে খাবার সোডাটাকে মিশিয়ে নিচ্ছি। আর খাবার সোডা যদি হাতের কাছে না থাকে তাহলে বেকিং পাউডারটাও দিতে পারো। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটার আমাদের একেবারে রেডি। এবার গ্যাস ওভেনে এরকম একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আমপাম প্যান। এটা যদি তোমরা কিনতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিনে নিতে পারো। প্যানগুলো কিন্তু ভীষণই ভালো, ভীষণ ফুলকো পিঠে হয়। তো এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের আঁচটা লোতে রেখে এবার প্রত্যেকটা বাটির মধ্যে ব্যাটার দিয়ে দেব, তবে একটু খালি রেখে দিতে হবে। আর আমি যতই খালি দিতে চাই সে দিতে দিতে একদম বাটিটা ভরে যায়, তারপরে পিঠেগুলো ফুলে একেবারে জয়েন্ট হয়ে যায়। এটা হলো আমার একটা মোক্ষম দোষ হয়ে দাঁড়িয়েছে। তো কি আর করা যাবে, প্রত্যেকটা বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে মাত্র 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে। আর এই ননস্টিকের প্যানে একবার তেল ব্রাশ করে নিলে তারপরে আর যে কয়বারই ব্যাটার দেওয়া হবে তেল আর ব্রাশ করা লাগে না, এমনিতেই উঠে আসে। তো একটা একটা করে পিঠে আমি তুলে নিচ্ছি। তো আরও একবার আমি তোমাদের পিঠে বানিয়ে দেখাচ্ছি। এবার কিন্তু আর আমি তেল ব্রাশ করছি না, এমনিতেই দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে লো আছে মাত্র 3 মিনিট অপেক্ষা করে নেওয়ার পর তোমাদের আমি দেখাচ্ছি। এই পিঠেগুলো যথেষ্ট ফুলেছে, খুব সুন্দর হয়েছে। আর গ্যাসের চুলায় প্রতি 3 মিনিট অন্তর কিন্তু এক এক খোলা পিঠা হয়ে যায়। আর মাটির উনুনে বানাতে গেলে অনেকটা সময় লাগে। প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একেবারে নরম তুলতুলে ফুলকো ফুলকো পিঠে হয়েছে। আর এটা গরম গরম বানিয়ে খেতে যে কত ভালো লাগে তোমরা বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝবে। তো একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি।
আমি যখন এগুলো সবাইকে বানিয়ে খেয়েছিলাম সবাই বলেছিল দারুণ লেগেছে। গরম গরম হলে আরও বেশি ভালো লাগতো। যেহেতু ভিডিও করা হয়েছে তো সবগুলো পিঠে বানিয়ে তোমাদের দেখিয়ে তারপরে তো খেতে দেবো, ততক্ষণে ঠান্ডা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পিঠেগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা একেবারে জালিদার। যদিও এটা সুজি দিয়ে বানানো হয়েছে, তোমরা এইভাবে আতপ চাল দিয়েও কিন্তু বানাতে পারবে, তাতে খেতে আরও বেশি টেস্টি লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।